আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলতে চাচ্ছি যে ইসলাম যেটা সত্য ধর্ম সেটা মেনে চলতে হবে। আমাদেরকে শান্তিময় জীবন ব্যবস্থা একতার একটা সিস্টেম থাকবে। আমরা মুরব্বীগণ যদি একতা না থাকি, যারা বয়স্ক লোক আছেন 40 পার হয়ে গেছে, এদের হাতে ধরে বলি, 40 থেকে তাদের উপরে যারা জীবিত আছেন পায়ে ধরে ধরে হাতে ধরে বলি, আপনাদের বিবেকে একটা গ্রামের ভিতরে একটা একতার একটা মিল, মোহাব্বত, শান্তিময় জীবন ব্যবস্থা যদি তৈরি করে থুয়ে যেতে পারি, আমাদের ছেলেমেয়েরা 40 বছর নিচে যারা আছে এরা কোনোদিন গাঞ্জা খাবে না, এরা কোনোদিন মদ খাবে না, এরা কোনোদিন বেহায়া করবে না, এরা কোনোদিন জিনা করবে না, আর মেয়েরাও আমাদের রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলতে পারবে না। সাহাবায়ে কিরাম ইমামতি করে গেছেন, আমরাও ইমামতি করতে পারি চাইলে। আমাদের আলেম আছে অনেকগুলোই, আমরা যত জমি জায়গা আছে সমস্ত জমিগুলো এক কাতারে সামিল করে আমাদের যেগুলো প্রয়োজন বেশি, এই যেগুলো বেশি প্রয়োজন হবে সেগুলো আমরা উঁচু জমিতে লাগাইবো, ধান লাগাইবো। আমরা সবাই একতাভাবে যদি কাজ করি গ্রামবাসী মিলে, বা মহল্লা ভাগ থাকবে, বা গ্রামবাসী একসাথে করলে আমার মনে হয় বেটার হয়। তারপরে একসাথে ভাগ করে নিয়ে সিজনের সময় সিজনের একটা ভাগের একটা বন্টন থাকবে। রাজনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে বলেছেন অমনিভাবেই রাজনীতি করতে হবে। কোরআনেও তো রাজনীতির কথা আছে। আমরা একসাথে একতাভাবে যদি মিল মহাব্বত রেখে চলতে পারি, রব কিন্তু খুশি হবে। আমি কথাগুলো বলতেছি একমাত্রই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্যই। আল্লাহ যদি খুশি হইয়া যায় তাহলে দুনিয়া আমার হইয়া যাবো গা, আর দুনিয়া আমি রাইকা যাবো ভালো জিনিস, এই চিন্তা আমার মাথায় ঘুরঘুর করে। যেহেতু আল্লাহ বড় করেছেন, হায়াত দিয়েছেন, সুস্থ হায়াত দিয়েছেন, হাত বানিয়েছেন, পা বানিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এ কারণেই বলি সাংসারিক জীবনেও যাওয়া লাগবে। এ কারণেই বলি আল্লাহর ভয়, ফাফির রুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরতে হবে, রবের দেওয়া বিধান মানতে হবে, আমাদেরকে সুন্দরভাবে চলতে হবে, গ্রামকে পর্দাওয়ালা গ্রাম বানাইতে হবে, ইসলামকে মেনে চলতে হবে। আমরা সবাই যদি একতাভাবে যত জমি জায়গা আছে কাজ করি, আর কর্মশেষে যদি আমরা ভাগ করি, তাহলে এটা মানে বেটার হয় আমার জন্য, আপনাদের জন্য। থাকবো না তো, চিরদিন থাকার জন্য আসি নাই এই মন গড়া বক্তব্য দিয়ে যে মানুষ আমাকে ভালো বলবে, এটাও আমার ধান্দা নাই। আমি ইসলাম প্রচার করার জন্যই এই কথাগুলো বললাম, যেন এই এখনকার ছেলে মেয়েদের কেমন লণ্ডভণ্ড হয়ে গেছে। আগেকারের মানুষের একটা মিল ছিল, আগেকারের খাবারের কষ্ট ছিল একটু, ছেলেপিলে মানুষ করতে তেমন একটা কষ্ট হয়নি। মানে ভালো দিক রেখে, ভালো সন্তান রেখে যেতে হবে, নেককার সন্তান রেখে যেতে হবে, সুন্দর সুশীময় সন্তান রেখে যেতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকবে, এরা আল্লাহর কাজ করবে, আল্লাহর পথে থুয়ে যেতে হবে মানুষদেরকে। সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই মেধা শক্তি আমাদেরকে রাখতে হবে। আমরা একটা যদি মক্তবখানা করে দিই, বা একটা মাদ্রাসার সিস্টেম করবো বাসদিয়া গ্রামের ভিতরে, ভবিষ্যৎবাণী 100 বছরের ভবিষ্যৎবাণী করে দিয়ে যাবো ইনশাআল্লাহুল আজিজ, কসম খোদার পারবো ইনশাআল্লাহ। 100 বছর পরে যে কি আসবে না আসবে, যুগ প্রযুক্তি, সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমরা মানুষ হিসাবে সেটা আমরা রাখতে যাবো কিভাবে? বিধান, রবের দেওয়া বিধান মুসলিম, নাকি 100 বছর পরে এদেশ ইসরায়েলের মতো এই গ্রামের কিছু অংশ বা এই বিভাগের কিছু অংশ দেশ ইসরায়েল হয়ে যাবে? যেন না হতে পারে, সেটা আমরা গ্রামেও একটা প্রতিষ্ঠিত করে যাব। আমাদের উম্মতের আলেমগণ কাজ করেন, আমরাও কাজ করব। আমরা কর্মজীবন সাহাবায়ে কিরামদের মতন করব। কথা মানে টেকা, টেকা মানে কথা। সাহাবায়ে কিরামদের কথার ওজন বহুত লম্বা ছিল, কথা বলতো যেটা সেটা রাখতো। আর আমরা এবেলা মিথ্যা কথা, ওবেলা আরেকটা মিথ্যা কথা, আর পাছায় এক কথা মুখে এক কথা হয়ে গেছে। আমাদের কোনো ইসলামের কোনো দিক নাই, মিথ্যা কথা বলবোই না। আমি ইদ্রিস আলী, আমার জীবনে আমি মানুষকে পাম দিই নাই, পাম দিয়ে চিটারি করে এসেছি, এরকম কাজ আমি করি না আমার জানা মতো। যা হোক, আমাদের এই একতাভাবে একটা মাদ্রাসা থাকবে, আমরা সবাই মাদ্রাসায় একসাথে উপস্থিত হব।
খাওয়া দাওয়ার জন্যই তো দুনিয়া বানিয়েছেন, আর এই ইবাদতের জন্যই তো। আর এত মাথা ব্যথা কিসের? আর এই সমস্ত প্রযুক্তি কি দরকার আমাদের? সেমন একটা এখন উন্নত হয়েছেন সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈজ্ঞানিক ছিলেন, উনি যদি পারেন করে যেতে, নবীজি করে গেছেন যেমনি ভাবে, অমনি ভাবেই তো কিতাবের ভিতরে কুরআনুল কারিমের ভিতরে লেখা আছে। আলেমরা বয়ান করেন, এত বয়ান শুনি, এত কথা শুনি, এত কিছু শুনি, কিন্তু এরপরেও আমাদের দিল নরম হয় না, এরপরেও আমরা বুঝে আসি না যে ভয়ঙ্কর আযাব হবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব, সাপের কামড়, বিচ্ছুর কামড় সহ্য করতে পারবো না আমরা। আমি তো মনে করি একটা পিপিলিকা যেমনিভাবে ঘোরাঘুরি করে, আমি ইদ্রিস আলীও অমনিভাবেই ঘোরাঘুরি করি। পিপিলিকা খালি কথাটাই বলতে পারে না, আহা আমি কথা বলতে পারি, আমি জবান থেকে আওয়াজ করতে পারি, এতটুকুই আমার মনে হয়। তাছাড়া একটু ভেবে দেখলাম, বালিশে মাথা রেখে ভাববেন যারা এই ভিডিও দেখবেন, লাস্টের টুকুনি মূল হবে, এই ভেবে দেখবেন যে কথাটাই আমাদের মেন। তাছাড়া খাবার তো আমরা হাইন্দা সিদ্ধ করে হাত দিয়া খাই, পিপিলিকা তো ওই যে চাইল ভাজা, খুদ ভাজা, বিস্কুট মিস্কুট এরকম তো পয়টা থাকিয়া, আমাদের দেখানোর জন্যই তৈরি করেছেন। বান্দা তুই আমাকে ভুলে যাবি না, নিরাশ হবি না, ঘাবড়াবি না, মন খারাপ করবি না, টেনশন করবি না, পেরেশান হবি না, আইনা তুই ফাসাল্লা, বান্দা তুই যেদিকেই তাকাবি আমার রহমতের দরওয়াজা থেকে তুই ফেরত যেতে পারবি না, যেদিকেই তাকাবি আমি আল্লাহ পাকের নাম তোর মনে হবে, আমি আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, গফার গফার গফুর, ইয়া রহিম, ইয়া আল্লাহ, আমি আল্লাহ পাকের নাম তোর দিলে চলে আসবে। যা হোক, দেখলেই কেমন জানি ভালো লাগে দুনিয়া, কিন্তু আমাদের কাছেই নিয়ম কারণ, আমাদের কাছেই সব কিছু, আমরা এটা মেনে সঠিকভাবে চলতে চাই। যে আমরা অমুক জনকে ভোট দেবো, আমরা গ্রামবাসী এক জায়গায় মিটিংয়ে বসবো, ভোটের বিষয়টা এটা পরে বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।